स्कूल यूनिफॉर्म में 2 लड़के बाइक पर थे। বলিউডের নবাগত অভিনেত্রী তৃপ্তি ডিমরি যে প্রথম সারি নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন তা প্রথম বোঝা গিয়েছিল অ্যানিমেল সিনেমায়। পর্দায় রণবীরের সঙ্গে তৃপ্তি ঘনিষ্ঠ অভিনয় নিয়ে যেমন দর্শকদের মধ্যে উত্তাপ ছড়িয়েছে, তেমনি বক্স অফিসেও ছবিটি সাফল্যের তকমাও পেয়েছে। ফলে আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও অ্যানিমেল সিনেমার পর রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। অ্যানিমেলের পর এই জুটি দর্শক চাহিদার প্রথম দিকে ছিল। সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয়বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ভুলভুলাইয়া 3 ছবিতেও তিনি সফল, কিন্তু কার্তিকের সঙ্গে পর্দার প্রেম রণবীরের মতো জমে ওঠেনি। এরপর শোনা যাচ্ছিল আশিকি 3 ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি, কিন্তু সেটা আর হচ্ছে না। এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ বসু। আশিকি 3 নিয়ে প্রথম থেকে মানুষের আগ্রহ তুঙ্গে, কথাবার্তাও সে অনুযায়ী এগিয়েছিল 2 তারকার সঙ্গে, কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি। কারণ নিয়ে সিনেমায় সংশ্লিষ্টরা জানান, এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি অনেক সাহসী, সেই কারণেই পরিচালক নাকি তাকে বাদ দিয়েছেন। যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। নির্মাতা অনুরাগ বসু ভারতীয় গণমাধ্যমকে বলেন, এই তত্ত্বের একেবারেই কোনো ভিত্তি নেই। তাকে নিয়ে যে কথা হচ্ছে তৃপ্তি নিজেও সেটা খুব ভালো করে জানেন। এই জল্পনাও শোনা গিয়েছে যে ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছে অভিনেত্রী সারা আলি খানকে। যদিও সাইফ কন্যার সঙ্গে একটা অতীত রয়েছে কার্তিকের, তবে কি ছবির স্বার্থে তাদের পুরনো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ? ফারজানা জবা, খবর সংযোগ।